সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের সমাধান পর্ব। এই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্বের যে ভিডিও সিরিজ, সেই ভিডিও সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব শতকরা চ্যাপ্টার থেকে। বিগত কয়েকটি পর্ব ধরে এই শতকরা চ্যাপ্টারটা আলোচনা হচ্ছে। আজকে আমরা 184 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। বেসিক্যালি আজকের যে ধরনের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শতকরার বিনিময় বা এক্সচেঞ্জ ও পার্সেন্টেজের টাইপের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় পড়ে থাকে। তো অঙ্কগুলো প্রথমে শুরু করি। এর আগের দিনের ভিডিও তোমরা যদি দেখে থাকো পুরোটা, তাহলে শেষের দিকে দেখবে কয়েকটা অঙ্ক করা হয়েছিল এই টাইপের। তো আজকে পুরোটাই এই টাইপের ভিডিও হবে এবং এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে। তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে এবং বিভিন্ন টাইপের এখানে এই এক্সচেঞ্জের ওপরে বিভিন্ন টাইপের অঙ্ক এখানে আছে এবং এগুলো ভীষণ কাজে লাগবে এবং প্রত্যেকটা টাইপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং যারা চ্যানেলটির সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। 184 দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলেছে যদি x% এর 500 সমান y% 300 হয়, অর্থাৎ 500 x% সমান 300 y% এবং x% এর y% 200, অর্থাৎ 200 এর x% এর y% সমান যদি 60 হয়, তাহলে x সমান কত? দুটো কন্ডিশন এখানে দেওয়া আছে। প্রথমটা যেটা বলেছে যে 500 তার x% মানে হচ্ছে কত? x/100 সমান বলে দেওয়া আছে কত? 300 এর y% মানে 300 গুণিতক y/100। আচ্ছা, বোথ সাইড y আমি 100 দিয়ে যদি ভাগ করে দিই, এটা চলে যাবে। এইবারে থাকবে কত? এখানে 500, এখানে থাকছে তাহলে 500x সমান 300y। এবারে এখান দিয়ে যদি 100 দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে 5x সমান 3y। এটা গেল। আমাদের যেহেতু x এর মান বের করতে বলেছে, শেষে x সমান কত হবে, তাহলে yটা আমাদের অপনয়ন করতে হবে। এখান থেকে তাহলে y এর মানটা বের করে নিই। y সমান হচ্ছে 5/3x। এইটা আমাদের বেরোলো, এটা আমাদের কাজে লাগবে। এগুলোকে যেহেতু মাঝখানে সমান আছে, দিয়ে চিহ্নটা ব্যবহার করতে হবে। এবারে আমরা পরবর্তী যে অংশটা আছে, 200 এর এই যে x% এর y% 200, মানে 200 এর x% ইন্টু y% এর যেহেতু আছে এই জন্য ইন্টু হচ্ছে, সেটা সমান হচ্ছে 60। তার মানে এটা আমরা লিখতে পারি 200 গুণিতক x/100 গুণিতক y/100 গুণিতক 60। এবারে এটাকে যদি ক্যালকুলেশন করি, xy সমান বেরোবে 60 গুণিতক 100 গুণিতক 100/200। আচ্ছা, 0 0 কেটে গেলে এখানে 2 একটা থাকবে, এটা কাটলে এটা 30 হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা কত? 3000। এইবারে xy সমান 3000 বেরিয়েছে। এবারে আমি কি করব, শুধু x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে xy সমান আছে, y এর জায়গাতে x এর মানটা বসাবো। তাহলে xy এখানে জায়গা নেই, সেই জন্য এই পাশে করছি x সমান 3000। এবারে y এর জায়গাতে বসাবো কত? 5/3x মানে 5x/3 সমান 3000। তাহলে 5x বা x² সমান, ওপাশে পুরো সংখ্যাটাকে ওপাশে নিয়ে যাব, 3000 গুণিতক 3/5 উল্টে যাবে, এটা ওপাশে গেলে 5 দিয়ে কাটলে 600, 6 5 30 আর দুটো শূন্য। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেট কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে কত? 500 উপর থাকছে 600 আর এটা থাকছে 3, তার মানে হচ্ছে কত? 1800। তাহলে x² সমান 1800। তাহলে x সমান কত হবে? না, x সমান এই ক্ষেত্রে আমরা পাবো কত? না, 30√2। মানে এটার যদি বর্গমূল করি, 800 বর্গমূল করলে আমাদের কি আসবে? 1800 বর্গমূল। 1800 বর্গমূল যদি করি, এটা সিম্পল। 1800কে যদি আমি এইভাবে 900 গুণিতক 2 করতে পারি। আচ্ছা, 900 বর্গমূল হচ্ছে জানি 30, আর এটা বেরিয়ে গেল আর √2টা থাকলো, সেই জন্য 30√2। তো 30√2 এটা হবে আমাদের উত্তর। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান।
নেক্সট অঙ্ক 186 দাগের অঙ্ক। এটা বলেছে যদি এ এর 20% সমান বি এর 50% হয় তাহলে বি এ এর কত শতাংশ। তো এ এর 20% মানে এ গুণিতক 20/100 সমান বি এর 50% সমান বি গুণিতক 50/100। বোথ সাইড 100 যদি চলে যায় থাকছে 20a সমান 50b। এবারে আমি বোথ সাইড থেকে 10 দিয়ে যদি ভাগ করে দিই 2a সমান 5b হলো। বি তাহলে এর কত পার্সেন্ট, এটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, এখানে বেরিয়েছে কি 2a সমান 5b, তাহলে b/a সমান 2/5। এইখান থেকে আমরা এটা পেলাম। আচ্ছা, এইবারে কি চেয়েছে বি এ এর কত শতাংশ, তাহলে নির্ণেয় শতাংশ। বি এ এর কত শতাংশ আমাদের বের করতে হবে, তাহলে এটা গুণিতক 100% সমান কত দাঁড়াচ্ছে, এটার পরিবর্তে আমরা 2-এর 5 লিখব গুণিতক 100, তাহলে এটা 20 দিয়ে কাটবে মানে 40%, এটা পার্সেন্ট হবে 40%। তাহলে আমাদের উত্তর আসবে কত না 40%। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এরপরে দেখে নিই নেক্সট অঙ্কটা কি বলেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট অঙ্কটা। পরের অঙ্কটা সিম্পল অঙ্ক, পি এর p% সমান 36। তো পি তার p% মানে p/100 সমান হচ্ছে কত 36। তাহলে এটা সমান কত p² আর 100টা যদি ওপাশে গুণ হয় তাহলে 36 গুণিতক 100 তার মানে হচ্ছে কত 3600 বা 36 গুণিতক 100 এভাবেই যদি রেখে দিই আমাদের বর্গমূলটা বের করতে সুবিধা হবে। কি করে না, p সমান হচ্ছে √3600 বা √36 গুণিতক 100। কী সুবিধা হবে না, 36-এর আমি দুটো আলাদা আলাদা করে বর্গমূল বের করবো। 36 সমান 36-এর বর্গমূল হচ্ছে কত 6 আর 100-র বর্গমূল হচ্ছে 10, তাহলে 60 হচ্ছে এর বর্গমূল। তাহলে পি এর মান হচ্ছে 60। এখানে পির মান চেয়েছে, তাহলে পি সমান হবে 60। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই যে টাইপের অঙ্ক শতকরার বিনিময় বা এক্সচেঞ্জ অফ পার্সেন্টেজ, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর এসছে। যেটা বলেছিলাম আগে, আমি কয়েকটা এখানে এক্সাম্পল দেবো বিভিন্ন পরীক্ষায়। যেরকম আরআরবি গ্রুপ ডির 18তে পড়েছিল যেটা, যদি এক্স সমান ওয়াই এর 90% হয়, ওয়াই সমান এক্সের কত শতাংশ। এটা যেরকম 2018তে পড়েছিল, তেমনি এছাড়াও আরও আরআরবির এনটিপিসিতে T1-এ যেটা পড়েছিল, যদি 90% অফ এ বা এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর x% হয়, তবে এক্সের মান কত হবে। আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে পড়েছিল যেটা এক্সের 8% ওয়াই এর 4%-এর সঙ্গে সমান হলে এক্সের 20% সমান কত হবে। তো এই রকমের টাইপের বিভিন্ন অঙ্ক বিভিন্ন পরীক্ষায় পড়েছিল। পিএসসি ক্লার্কে পড়েছিল যদি পি এর 60% সমান কিউ এর 30% হয়, তবে পি সমান কিউ এর x% হলে এক্সের মান কত হবে। আবার ডব্লিউবিসিএসে পড়েছিল ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য অহনার প্রকৃত ওজন 80 কেজির পরিবর্তে 72 কেজি হলে শতকরা তার ত্রুটির পরিমাণ হিসাব করো। এটা পড়েছিল। আবার এসএসসিতে যেটা পড়েছিল, যদি ওয়াই এর x%-এর মান 150 এবং জেডের y%-এর মান 300 হয়, তবে এক্স এবং জেডের মধ্যে সম্পর্ক কী। এটা 2019-এ এসএসসি সিএসসিএল T1-এ পড়েছিল। তো এরকমভাবে এই ধরনের অঙ্কগুলো পড়ে। তো সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে কি এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে।
তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরবর্তী অঙ্ক। পরবর্তী যে অঙ্কটা যেটা বলেছে এটাতে 188 দাগের অঙ্ক। এটা বলেছে যদি ওয়াই এর x% জেড এর সঙ্গে সমান হয় তাহলে জেড কত শতাংশ এক্স, জেডের কত শতাংশ এক্স হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, যেহেতু ওয়াই এর x% বলেছে সমান জেড, এখান থেকে একটা সম্পর্ক বের করব ওয়াই এর x%। তো ওয়াই এর x% মানে ওয়াই গুণিতক x/100 সমান হচ্ছে কত জেড। তো এইখান থেকে আমরা কি সম্পর্ক বের করব না, এখান থেকে আমি যদি এই সম্পর্কে x/z সমান হচ্ছে কত 100/y, এই সম্পর্কটা এখানে আমাদের তৈরি করলাম। এটা তৈরি করলাম কেন, পরবর্তীকালে আমাদের জেড এর কত শতাংশ এক্স হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেই জন্য এইভাবে আমরা ভগ্নাংশটা জেড এর কত শতাংশ এক্স হবে, তো সেই ভগ্নাংশটা এখানে তৈরি করে নিলাম। তো এরপরে আমরা কি ক্যালকুলেশন করব, নির্ণয় শতকরাটা বের করব। নির্ণয় শতকরা, শতকরার ক্ষেত্রে আমরা এখানে কি করব, x/z গুণিতক 100%, তো সমান আমাদের পাচ্ছি কি 100/y গুণিতক 100% সমান হচ্ছে কত না 100^2/y%। এটা আচ্ছা, এই ক্ষেত্রে কারুর প্রশ্ন জাগতে পারে যে x/z এখানে ব্যবহার করলাম কেন। সবসময় মনে রাখবে আমাদের কিটা চেয়েছে, এখানে চেয়েছে কি জেডের কত শতাংশ এক্স হবে। জেডটা হচ্ছে এখানে টোটাল, তার কিছুটা পার্সেন্ট হচ্ছে এক্স, তাহলে জেডের কিছুটা অংশ হচ্ছে এক্স। তাহলে যদি একটা ভগ্নাংশ ধরে নিই তাহলে যেটা টোটাল পরিমাণটা নিচে থাকবে সব সময়, আর তার যে কিছুটা অংশ সেটা উপরে থাকবে। সেইভাবে এইটা তৈরি হয়েছে। প্রত্যেকটা অঙ্কে কিন্তু এইভাবে ভগ্নাংশ যদি পার্সেন্টেজ বের করতে হয় এইভাবে ভগ্নাংশ করে তার পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হলো কত 100^2/y। তো তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, ডি হবে আমাদের রাইট অপশান। এইবারে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে 189 দাগের অঙ্ক বলেছে যদি এক্স ওয়াই এর 80% হয় তবে 2x এর কত শতাংশ ওয়াই হবে। তো এই ক্ষেত্রে তোমরা পজ করে এটা ভাবতে পারো যে এই ক্ষেত্রে আমাদের 2x এর কত শতাংশ ওয়াই হবে। তো এইটার ভগ্নাংশ আমরা কি ইউজ করবো, আগের যেরকম ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা তৈরি করাটা ব্যাপার। তো এখানে টোটাল সংখ্যাটা হচ্ছে কত না 2x এর কত শতাংশ ওয়াই হবে, মানে 2x এর কিছুটা অংশ ওয়াই। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ভগ্নাংশটা আমরা কি করব y/2x, 2xটা নিচে থাকবে। তো আমি বলেছিলাম বড় অংশটা নিচে থাকবে, তার যে অংশ যেটা পার্সেন্টেজ বের করতে হবে সেটা উপরে থাকবে, সেটাকে আমরা 100 দিয়ে গুণ করবো। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে y/2x আমাদের এখানে তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা y/xটা আগে বের করে নেব। তাহলে এক্স যদি এক্স ওয়াই এর 80% হয় তাহলে ওয়াই এর 80% মানে 80/100 সমান হচ্ছে এক্স। তাহলে x/y, সরি আমি y/x করব, y/x সমান হবে কত 100/80। 0 0 কেটে যাবে, এটা 5 থাকবে, এটা 4। অতএব y/x সমান হচ্ছে 5/4। এই গেল। এইবারে আমাদের যেটা পার্সেন্টেজ বের করতে হবে সেটা কেমন না, সেই ক্ষেত্রে নির্ণয় শতকরা, y/2x ইন্টু 100%, মানে 2x এর কত শতাংশ ওয়াই সেটা আমাদের 2x এর কত শতাংশ ওয়াই সেটা বের করতে হবে। তো তাহলে এখানে 1/2টা বাইরে চলে গেল, আর y/x, এখানে y/xটা আমাদের কত হবে 5/4 ইন্টু 100%, 4 হলে এটা 25 আসছে। তাহলে দেখাচ্ছে কত 125/2।
তো এইটা আমাদের পার্সেন্টেজ গেল। এবারে 125/2 এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে হবে কত, 62/1/2। তাহলে এই পার্সেন্টেজটা হচ্ছে আমাদের অ্যান্সার, 62/1/2%। তাহলে 62/1/2% মানে হচ্ছে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। 190 দাগের অঙ্ক। এখানে বলেছে এক্স থেকে এক্সের 6% বিয়োগ করলে যা হয় তা এক্সকে কত দিয়ে গুণ করলে তার সঙ্গে সমান হবে। তো এক্স থেকে যদি আমি বিয়োগ করি এক্সের 6% মানে 6/100, তো তাহলে সেটা সমান আমি ধরে নিচ্ছি এক্স জেড হবে। তো এখানে জেডটা আমরা গুণ করছি, গুণ করলে ওর সঙ্গে সমান হবে আমরা ধরে নিলাম। তো এইবারে এখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা একবার দেখে নিই। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসছে কত না, 100 থেকে 6 বাদ গেলে 94/100 এক্স সমান এক্স জেড। তো তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত না, এক্সটা তো বোথ সাইড কেটে যাবে, 94/100 সমান হবে জেড। তাহলে জেড সমান কত হচ্ছে না 0.94, 0.94 বা 0.94 এটা। তাহলে এই সংখ্যাটা দিয়ে গুণ করলে আমাদের গুণফলটা এক্সের সঙ্গে যদি গুণ করি এইটার সঙ্গে সমান হবে। তাহলে আমাদের কোন অপশানগুলো দেখে নিই, এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, বি হচ্ছে এর উত্তর। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নেই। 191 দাগের অঙ্ক। এটা বলেছে যে ওয়াই এর x% প্লাস এক্সের y% সমান কত। ওয়াই এর x% প্লাস এক্সের y% সমান কত হচ্ছে না, উপরে xy থাকছে বাই 100 প্লাস xy/100, তার মানে যেটা দাঁড়াচ্ছে 2xy/100। যদি আমি ক্যালকুলেশন করি তো এটা দাঁড়াচ্ছে, তার মানে এটা হচ্ছে কত, এটা সমান লেখা যায় xy গুণিতক 2%। তার মানে xy এর 2%। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 2% এর xy বা xy এর 2%, এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে কি যে এক্সের x% সমান হবে 10%। এর কত এর 10%-এর সঙ্গে সমান হবে এক্সের x%, এক্স গুণিতক x/100। এটা ধরো পি এর 10% আমি ধরলাম, পি ইন্টু 10/100। এবারে আমাদের পির মানটা বের করতে হবে। তো তাহলে পি সমান কত হবে, বোথ সাইড 100 দিয়ে ভাগ করে দিলে এই দুটো কেটে যাবে, তাহলে এই পাশে আসবে x², এটা 10টা এ পাশে চলে আসবে, তাহলে পির মান হবে x²/10। এখানে দেখে নিই অপশান বির দাগের অপশানটা কারেক্ট অপশান, x²/10। সিম্পল অঙ্ক, তো একটু বুঝে নিলে অঙ্কটা খুব সহজে করা যাবে। এর পরের অঙ্কতে চলে যাচ্ছি। পরের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 194 দাগের অঙ্ক। বলেছে যদি এ বি এর 150% হয় তবে বি এ প্লাস বি এর কত শতাংশ। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব না, এখানে প্রথমে বলেছি কি না এ বি এর 150%, তাহলে এ সমান বি গুণিতক এর 150%, 150/100, একটা শূন্য যদি কেটে দিই তারপরে 5 দিয়ে কাটি, 5 3 15, 5 2 10, তার মানে এটা দাঁড়াচ্ছে কত, এ সমান 3/2b। তার মানে আলটিমেট এটা কি দাঁড়ালো, a/b সমান 3/2।
তো এবার যদি বোথ সাইডকে আমি 1 যোগ করে দিই, এটা +1 এ পাশে +1 করে দিই, তাহলে a প্লাস বি বাই বি সমান কত হচ্ছে 5/2। তো এইটা করলাম কেন না, আমাদের যেটা চেয়েছে বি এ বি এর কত শতাংশ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ভগ্নাংশ কি করব, তো a প্লাস বি ওপরে বি থাকবে, এটা বের করতে হবে। তো এইটার কত শতাংশ, এটার শতাংশ বের করতে গেলে একে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দেবো, নির্ণেয় শতাংশ হবে এটা। আশা করি এই ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটা কিভাবে আমাদের লিখতে হয় এটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। পরপর কতগুলো অঙ্ক করা হলো। তো এর পরিবর্তে আমরা মান বসাবো। এর মান কত হবে, এখানে a প্লাস বি বাই বি ছিল, এটা চেয়েছে b বাই a প্লাস বি, ঠিক উল্টোটা। তাহলে এটা 2/5 হবে, এটা উল্টে যাবে, ইন্টু 100%। তাহলে এটা কেটে এটা 20 হবে, তার মানে 20 ইন্টু 2 মানে 40%। তাহলে বির দাগের অপশান 40% হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। নেক্সট অঙ্ক 196 দাগের অঙ্ক। এটা কি বলেছে, যদি 20% a এর 20% সমান b এর 40%, সরি a এর 20% সমান b, এইখানে কমপ্লিট, আবার b এর 40% সমান c হয়, তবে a প্লাস b এর 60% কত হবে। তো এটা সিম্পল সম্পর্কগুলো এখানে বের করে নিতে হবে। a এর 20% মানে 20/100 সমান হচ্ছে b। তাহলে এটা পাচ্ছি কত, এটা 5-এ কেটে যাবে, তার মানে a/5 সমান b, বা a সমান পাচ্ছি কত 5b। আবার তারপরে যেটা বলেছে কি, b এর 40% সমান c, 40%, b এর 40% সমান c, একটা শূন্য কেটে গেল। আচ্ছা 2, এটা 5, তার মানে 2b/5 সমান c। তো এই আমাদের দুটো সম্পর্ক পেল। a প্লাস বি এর আমাদের c দিয়ে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে c এর কত পার্সেন্ট, তাহলে c বাই a প্লাস বি আমাদের এটা বের করতে হবে। এর 60%, আচ্ছা এর 60%, এই দুটোকে আমরা সিতে কনভার্ট করব। দুটোর ক্ষেত্রেই এ আর বি দুটোকেই সিতে কনভার্ট করব। 25/2 সি আসবে, আর বি সমান আসবে কত না 5c। তো এই ক্ষেত্রে এখানে বি সমান হচ্ছে 5/2c, তাহলে 5/2c। তো এইটা এর 60% মানে 60/100। তাহলে ক্যালকুলেশন যদি করি, তাহলে এই দুটো আমরা ক্যালকুলেশন করে নেব। এই দুটো ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি না 2, এক্ষেত্রে 2 লসাগু হচ্ছে, আর 25 প্লাস 30 হচ্ছে 30, আর এখানে থাকছে ইন্টু 60/100। তাহলে এটা 15 দিয়ে কাটবে, সি প্লাস 15 গুণিতক 60/100। এইটাকে যদি আমি পার্সেন্টেজে তৈরি করি, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি আসবে না, এটা যদি পার্সেন্টেজ তৈরি করি তাহলে এই 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করতে হবে। 15 গুণিতক 60/100 গুণিতক 100%, 100 কেটে যাবে, তাহলে থাকবে কত সি গুণিতক 15×6 90, তাহলে 900%। তাহলে সেটা সমান হবে কত, সি এর 900%, সি এর 900%। তাহলে আমাদের আলটিমেট যেটা বেরোলো, এটার অ্যান্সার হবে কি সি এর 900%। আশা করি এই ক্যালকুলেশনটা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। যেটা বেরিয়েছে ক্যালকুলেশন করার পরে সেটা হচ্ছে কত, সি এর 900%।
যেটা এই অপশানগুলোর মধ্যে কি কোনোটাই হবে না, তাহলে কোনোটাই নয় হবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক 197 দাগের অঙ্ক। এটা বলেছে যদি এ এর x% বি এর y%-এর সমান হয় তাহলে বি এর z% সমান কত হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে না এ এর x% সমান বি এর y%, এইখান থেকে বি এর মানটা বের করব, সেটা এক্স ওয়াই আর এ দিয়ে আসবে। তারপরে কি করব, এই ক্ষেত্রে বি এর z%, বি এর z% সমান যেটা আসবে তার z% বের করব, z% বের করে সেখান থেকে আমাদের এ এর কত পার্সেন্ট হয় সেটা বের করব। তো প্রথমে যেটা কন্ডিশনটা দেওয়া আছে, এ এর x% সমান বি এর y%, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, এখান থেকে পাচ্ছি কত না, বি সমান 100 কেটে গেল, তাহলে বি সমান হচ্ছে কত x/y ইন্টু এ। আবার যেটা বলেছে বি এর z% সমান বি গুণিতক z/100, শোন বি এর মানটা হচ্ছে কত x/y ইন্টু এ z/100 সমান এ গুণিতক xz/y/100। তার মানে এটাকে আমরা কি করব না, এটাকে যদি পার্সেন্টেজ বের করতে হয় তাহলে একে 100 দিয়ে গুণ করব, তাহলে xz/y/100 গুণিতক 100%। তার মানে দাঁড়াচ্ছে কত এ এর xz/y%, xz/y এখানে সির দাগের অপশান, এ এর xz/y%, সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, নেক্সট যেটা বলেছে 199 দাগের অঙ্ক। এটাতে দেখে নিই, যদি x মাইনাস ওয়াই এর 50% সমান x প্লাস ওয়াই এর 30% হয়, x এর কত শতাংশ y হয়। তো এখানে যেটা দেওয়া আছে x মাইনাস ওয়াই এর এইটার 50% সমান হচ্ছে কত x প্লাস ওয়াই এর 30% সমান কত হবে, 100 চলে যাবে, এখানে 10 দিয়ে ভাগ করলে 5 আর 3 পড়ে থাকবে, তাহলে 5x মাইনাস ওয়াই সমান 3x প্লাস ওয়াই। এইটা এবারে এক্সগুলোকে এক সাইডে নিয়ে যাই, 5x মাইনাস 3y ইজিক্যাল টু 3y প্লাস 5 এ 3y 5y, এটা এক্স, 5x মাইনাস 3xগুলোকে এক সাইডে, ওয়াইগুলোকে এক সাইডে, তাহলে এটা 2x সমান কত হবে 8y। তার মানে 2 দিয়ে যদি কেটে দিই x সমান হবে 4y। এইবারে x এর কত শতাংশ হবে y, তাহলে y সমান x/4, শতাংশ বের করলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন করলাম, তাহলে এটা হবে কত 25, তাহলে x এর 25% বা 25% সেটা হচ্ছে y, তাহলে এর দাগের অপশানটা আমাদের কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 200 দাগের অঙ্ক। এটা বলেছে কি যদি এ বি এর 60% হয় তবে 4 এ কত শতাংশ হবে, কত শতাংশ 5b হবে। তো এখানে দেওয়া আছে কত বি এর 60% সমান হচ্ছে এ, 0 0 কেটে যাবে, এটা 3 এটা 5, তাহলে এটা আমাদের যেটা দাঁড়াচ্ছে বি সমান 5a/3, নির্ণয় শতকরা। নির্ণয় শতকরা যদি বের করি তাহলে সেক্ষেত্রে এখানে 5b/4a
এইটা হচ্ছে নির্ণয় শতকরা। তাহলে বি এর মান যদি এ দিয়ে বসিয়ে দিই, বা এখানে বি বাই এর মানটা বসাই, এখানে বি বাই এ যদি করি 5/3, তাহলে 5/4 গুণিতক 5/3 গুণিতক 100। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে কত? 625/3%। 625/3%। সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্ক 202 দাগের অঙ্ক। এটা বলেছে যদি এ সমান বি ইন্টু ডি বাই সি হয়, তবে বি, সি এবং ডির প্রত্যেকেই 10% বাড়ানো হলে এ কত বৃদ্ধি পাবে? তো এটা একটু অন্যরকমের অঙ্ক। এখানে বলেছে কি এ সমান বি গুণিতক ডি বাই সি এবং প্রত্যেকটা 10% বাড়ানো হচ্ছে। তো সেক্ষেত্রে এর কত বৃদ্ধি পাবে বের করতে হবে। এই ক্ষেত্রে মেনলি দেখার এ সমান বি গুণিতক ডি বাই সি আছে, এইখানে বি গুণিতক ডি বাই সির মধ্যে বি, ডি, সি সবগুলোই কিন্তু 10% বৃদ্ধি পাচ্ছে। তো 10% বৃদ্ধি পেলে ক্যালকুলেশনটা কেমন হবে সেটাই হচ্ছে মেন জিনিস, আর কিছু নয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, বি, তাহলে আমরা 10% বৃদ্ধি, বি এর বৃদ্ধি যদি 10% হয়, তাহলে আমি বি এর বৃদ্ধি ক্যাপিটাল বি যদি ধরে নিই, তাহলে 110 হচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে 110, যেটা 100 ছিল সেটা 110 করে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যাপিটাল বি সমান স্মল বি এর 110%। তার মানে দাঁড়াচ্ছে কত? 110/100 ইন্টু বি, তার মানে সেটা দাঁড়াচ্ছে 11/10 বি। আবার ক্যাপিটাল সি, যদি সি এর বৃদ্ধি হয় তাহলে সি এর 110%, ওই একই রকমভাবে 11/10 সি, যেটা সি ছিল সেটা বেড়ে হলো 11/10 সি। অন্যভাবে ডিও বাড়বে, তাহলে ডি সমান ওই একই রকমভাবে হবে 11/10 ডি। তাহলে যেটা ছিল বি গুণিতক ডি বাই সি, সেটা এখন হবে কত না 11/10 বি গুণিতক 11/10 ডি বাই 11/10 সি। তো একটা 11/10 কেটে যাবে আর একটা 11/10 থাকবে, তাহলে 11/10 বি ডি বাই সি। তো তাহলে আমাদের এই অংশটা এর এক্সট্রা থাকছে, প্রত্যেকটা যদি 10% বাড়ানো হয়। এইটা তো, এটার পরিবর্তে এ বসাবো আমি 11/10 ইন্টু এ। তো এই ক্ষেত্রে এই যে 11/10 ইন্টু এ যেটা হবে, এটাকে যদি উপর নিচে আমি যদি 100 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 10 দিয়ে গুণ করলে 110 হবে, আর 10কে 10 দিয়ে গুণ করলে 100 হবে এইটা। তার মানে এটা দাঁড়াচ্ছে কত, পার্সেন্টেজ যদি করি তাহলে এটা কত দাঁড়াবে না হচ্ছে 100 এর 110%। কারণ এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করতে হবে, 100 কেটে যাবে, 110% থাকবে। তাহলে এর 110%। তো যেটা বেড়ে হলো, তাহলে আগে 100% ছিল, এখন হচ্ছে 110%, তাহলে বৃদ্ধি কত হচ্ছে? 10%। সেই ক্ষেত্রে অতএব বৃদ্ধি সমান 110 মাইনাস 100 সমান হচ্ছে 10%। তাহলে এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, বৃদ্ধি হবে 10%। এবারে 203 দাগের অঙ্ক। 203 দাগের অঙ্ক এখানে বলেছে কি, যদি এক্স এর a% ওয়াই এর b%-এর সমান হয়, তবে এক্স এর কত পার্সেন্ট ওয়াই এর c% হবে? তো এই ক্ষেত্রে
যেটা প্রথমে যেটা বলেছে যে এক্স এর এ পার্সেন্ট সমান ওয়াই এর বি পার্সেন্ট, এটাকে যদি আমি লিখি তাহলে এক্স এর এ বাই 100 সমান ওয়াই এর বি বাই 100। তো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, এ এক্স ইজিক্যাল টু বি ওয়াই। তার মানে আমি ওয়াই ইজিক্যাল টু এ বাই বি ইন্টু এক্স এটা লিখতে পারি। এরপরে আমাদের নির্ণয় শতকরা বের করব। অতএব নির্ণয় শতকরা, যেটা আমাদের উত্তর চেয়েছে, সমান কি হচ্ছে না ওয়াই এর এ এর কত পার্সেন্ট, ওয়াই এর সি পার্সেন্ট হবে, ওয়াই এর সি পার্সেন্ট। তো এই ক্ষেত্রে আমরা কি করব না এক্স এর কত পার্সেন্ট ওয়াই এর সি পার্সেন্ট হবে। এখানে যদি আমি ভগ্নাংশটা করি তাহলে এক্স বাই ওয়াই এর সি পার্সেন্টটা কত পার্সেন্ট হবে ইন্টু 100। তার মানে হচ্ছে কত, ওয়াই বাই এক্স ইন্টু সি বাই 100 গুণিতক 100। তাহলে 100 এটা কেটে গেল। এইখান থেকে আমি যদি এটা পুরোটাই এক্সে কনভার্ট করতে চাই তাহলে এখানে যেটা আমাদের ওয়াই এর মানটা যেটা আছে সেটা আমরা চেঞ্জ করব। ওয়াই এর মান চেঞ্জ করলে এটা হবে কত, এইখান থেকে ওয়াই এর মানটা চেঞ্জ করে নেব এ বাই বি এক্স বাই এক্স ইন্টু সি। তার মানে আলটিমেট আমাদের দাঁড়াচ্ছে এক্স এক্স কেটে যাবে, এ সি বাই বি। তো এটা পার্সেন্টেজ চিহ্ন থাকবে, এখানে 100 দিয়ে গুণ করেছি, পার্সেন্টেজ চিহ্ন থাকবে, এটা সব পার্সেন্টেজ চিহ্ন থাকবে। তাহলে এসি বাই বি পার্সেন্ট, এসি বাই বি পার্সেন্ট, সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আজকে এই পর্যন্ত। তোমরা এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। এই ধরনের বিভিন্ন টাইপের অঙ্ক এখানে আমি চেষ্টা করলাম প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের অঙ্ক দেখাতে, এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং এই পরপর আরও কিছু কিছু এই ধরনের অঙ্ক আছে, সেগুলো পরবর্তী এপিসোডে করব। ততক্ষণ পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে না।